নফসের তাড়নায়, শয়তানের কুমন্ত্রণায়, দুষ্টু বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে গোপনে বা প্রকাশ্যে গুনাহ করে ফেলেছো। ভাবছো তুমি ধ্বংস হয়ে গেছো। এই গুনাহের বুঝি আর ক্ষমা হবে না। হয়তো এমন হতাশা থেকে মুক্তি পেতে শয়তান তোমাকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে। প্রিয় ভাই আমার, তুমি হতাশ হইও না, নিরাশ হইও না। অন্তরে এতটুকু বিশ্বাস অবশ্যই রাখো যে তোমার গুনাহ যত জঘন্য পর্যায়েরই হোক না কেন, মহান রব আল্লাহর ক্ষমার তুলনায় তার সমুদ্রের বিশাল জলরাশিতে আছড়ে পড়া একটা ঢেউয়ের সমতুল্য নয়। তোমার মৃত্যুর গড়গড়ানি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তিনি তাওবার দরজা খোলা রেখেছেন। যেহেতু এই ভিডিওটি তুমি দেখছো, সেহেতু তোমার প্রতি মহান রবের অতীব ইহসান এই যে তিনি তোমাকে এই ভিডিও দেখার মাধ্যমে তাওবার সুযোগ সম্পর্কে জানার তৌফিক করে দিয়েছেন। মহান রব তোমাকে পছন্দ করেন, তোমাকে ভালোবাসেন, এই জন্যই তোমার উপর থেকে তাওবার সুযোগ উঠিয়ে নেননি। তিনি তোমাকে জাহান্নাম দেখতে চান না বলে তোমার থেকে সিজদার শক্তি কেড়ে নেননি। দেখো ভাই, কিয়ামত এখনো এসে যায়নি, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়নি। এর অর্থ তাওবা কবুলের সময় ও সুযোগ এখনো বন্ধ করে দেয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন। সুতরাং এসো, সকল প্রকার গুনাহ বিশেষ করে শিরক ও কুফর হতে মহান রব আল্লাহর দরবারে আন্তরিক তাওবা করি। তাওবাতান নাসুহা, কারণ তিনি তাওবাকারীকে এতটাই ভালোবাসেন যে যার তাওবা কবুল হওয়া ব্যক্তি যেন কখনোই গুনাহে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তাওবাকারী তো সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তারা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তবে যে তাওবা করে, ঈমান আনে ও আমলে সালেহ করে, পরিণামে আল্লাহ তাদের গুনাহসমূহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তবে স্মরণ রাখবে, তোমার তাওবা যেন শুধু চলমান গুনাহের আযাব গজব থেকে রক্ষা পাওয়ার সাময়িক উদ্দেশ্য না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুইবার ধ্বংসিত হয় না। সুতরাং ভাই আমার, যে কোনো ধরনের গুনাহ করার পর লজ্জিত হও, অনুতপ্ত হও, আন্তরিক তওবা করে রবের দিকে ফিরে আসো। রাতের অন্ধকারে যখন তুমি তোমার রবের দরবারে কিছু চাইতে বসবে, তখন গুনাহ মাফের জন্য সেই নাছোড়বান্দা শিশুটির মতো হয়ে যাও, যেখানে কিছু পাওয়ার জন্য একবার বায়না ধরলে সেই জিনিসটি পাওয়ার আগ পর্যন্ত অনবরত কান্নাকাটি করতেই থাকে। দেখবে মহান রব তাওবা কবুল করে তোমাকে শামিল করে নিয়েছেন মাগফুরদের দলে।